এরই মধ্যে বিদেশমন্ত্রী জয়শঙ্কর স্টেটমেন্ট দিয়েছেন এবং ভারত সরকার প্রথম দিকে বলতে চাননি যে হাসিনা কোথায় আসছেন, এটা আমরা সকলেই জানি। এই যে ভারত সরকারের যে আচরণ একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ইটস পারফেক্টলি অলরাইট। এই সময়ে যতটুকু যা করা উচিত ভারত সরকার ঠিক তাই করেছে, অন্য কিছু করার ছিল না। কেন ছিল না? তার কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। সেই দেশে গোলমাল হচ্ছে, আমি আমার আর্মি ঢুকিয়ে দেবো, তো হয় না, এটা আন্তর্জাতিক আইনের বিরোধী। অনেকে বলছে, আমাকে ফোন করে, আচ্ছা বাংলাদেশে ভারত তার আর্মি পাঠাতে পারছে না? তারা বোঝেই না যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা কেন আর্মি পাঠাতে যাবো? বরং ভারতবর্ষ যেটা করছে সেটা হচ্ছে, ভারতের পক্ষে চিন্তার অনেকগুলো জায়গা আছে, সেটা পরে বলছি। তার আগে ভারতের ভূমিকাটা বলি, যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কটা বরাবর ভালো ছিল, মুজিবুর রহমানের সঙ্গেও ছিল। আওয়ামী লীগ তারা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতি চায়, তাদের ভারতপন্থী বলা হয়, আমি সেটা মনে করি না। তারা ভারত বাংলাদেশ একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায়। এবং শেখ হাসিনার ভাবনা চিন্তার মধ্যেও এটা ছিল যে অযথা ভারত বিরোধিতা করলে বাংলাদেশই ডুববে। কেন? কারণ বাংলাদেশের গোটা বর্ডারটা 96% হচ্ছে ভারতবর্ষ, চারদিকে তো ভারত ঘিরে। এইটুকু একটা টেকনাফ নদীর পাশে মায়ানমার বর্ডার, তার পুরোটাই তো ভারতবর্ষ। ভারতের সঙ্গে গোলমাল বাঁধলে বাংলাদেশের ক্ষতি। শেখ হাসিনা বুঝতেন যে ভারতবর্ষ চাইছে চট্টগ্রাম বা মংলা বন্দর ব্যবহার করতে দিয়েছেন। তার বিনিময়ে বাংলাদেশ প্রচুর টাকা পেয়েছে। ট্রেন সার্ভিস যেতে দিয়েছেন। ট্রেন সার্ভিস কি ভারতবর্ষ বিনা পয়সা নিয়ে যাবে নাকি? আরে ট্রেন সার্ভিস নিতে গেলে তো পয়সা, ভারত তো পয়সা দেবে। কোটি কোটি টাকা বাংলাদেশ আয় করে। শুধু তাই নয়, ভারতবর্ষ বাংলাদেশ থেকে গ্যাস আনতে যায়, বাংলাদেশ আভ্যন্তরীণ রাজনীতি চাপে দেয় না। কিন্তু ওরা বোঝে না যে সে গ্যাস এলে ওদের লাভটা অনেক বেশি নষ্ট হচ্ছে। গ্যাস ভারতবর্ষ টাকা দিতে রাজি আছে, ওরা নেবে না। আমার এখানে বক্তব্য, ভারত সরকার এই যে প্রথম দিকে একটা কোথায় গেলেন ভারত সরকার নিশ্চুপ, তারপরে ফাইনালি জয়শঙ্কর বললেন, মানে এই প্রথম দিকে কিছু না বলা, তারপরে আবার বলা, মানে প্রথমেই তো বলতে পারতেন। একজন অধ্যাপক হিসেবে কিভাবে দেখছেন? এখন ইন্টারন্যাশনাল রিলেশন এবং স্ট্র্যাটেজিক বিষয়ে একেবারে খোলা হাটের মতো সব রাষ্ট্র বলে দিতে হয় কখনো? তার মধ্যে অনেক গোপনীয় জায়গা থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন খুন হয়ে যায় 75 সালের 15ই আগস্ট, তার অনেক আগে ভারত ওনাকে বারবার সাবধান করে দিয়েছিল যে আপনার বিরুদ্ধে ভয়ঙ্কর চক্রান্ত হচ্ছে, আপনি যে কোনো দিন খুন হয়ে যাবেন, খুব সাবধানে থাকুন। তিনি শোনেননি কথাটা। তিনি বলতেন, আমাকে কে মারবে, আমি জাতির পিতা। দেখা গেলো মেরে ফেললো ওনাকে। শেখ হাসিনাও নাকি একদম শেষের দিকে অ্যাডামেন্ট ছিলেন, কিছুতেই বেরোতে চাইছিলেন না, কিন্তু ওনাকে রাজি করানো যে না, আপাতত আপনাকে দেশ ছাড়তেই হবে, কারণ এরা মানে যদি প্রেসিডেন্সিয়াল প্যালেসে ঢুকে পড়ে তাহলে আপনাকে বাঁচাতে কয়েক হাজার লোককে গুলি করে মারতে হবে। তার ইন্টারন্যাশনাল যে র্যামিফিকেশন সেটা সাংঘাতিক হয়, তার যে কনসিকুয়েন্স সাংঘাতিক হয়। তার হাসিনাকে বার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তার সঙ্গে আরেকটা, এন্টায়ার সিস্টেমটা ওই বিএনপি জামাতদের হাতে চলে গেছে। এখন বিএনপি জামাত, আবার আমি বলি, ফান্ডামেন্টালিস্ট ফোর্স গুলো ইনিশিয়ালি খুব এইরকম মারপিট করে সফল হয়, কিন্তু পরে তো ওদের ভোগ করতে হয়। বাংলাদেশ ইতিমধ্যে 18 লক্ষ কোটি টাকার লোন আছে, কে শোধ করবে? চীন বা পাকিস্তান শোধ? পাকিস্তানে 1 মাস চলে না। পাকিস্তানের যা আর্থিক পরিস্থিতি, এখন আমাদের টাটা কোম্পানির অ্যানুয়াল টার্নওভার পাকিস্তানের চেয়ে বেশি, তাহলে পাকিস্তান চালাবে বাংলাদেশকে?